মনে রাখো, কর্ম যখন ক্ষয় হয়, সোনামণি মুক্তাও পাথর হয়। কর্ম যখন অনেক তুঙ্গে, তখন সে মানুষ অনেক উপরে থাকে, নামানো যায় না। কর্ম যখন শেষ, উপরে তোলাও যায় না। তাই কর্ম করে রাখতে হয়। ভালো কর্ম যে করে সে নিচে নামে না সহজে। রাজা অশোকের ছেলে মহেন্দ্র যখন শ্রীলঙ্কাতে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, তিনি ধর্ম প্রচার করে সার্থক হয়েছেন। দেওয়ানাং পিয়াতিসা মহারাজাও বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন, তাই তার প্রজারা সবাই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। বৌদ্ধ ধর্মের অনেক উন্নতি হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করে বলল অরহত মহেন্দ্র, মহারাজ দায়ক, আমি আবার ভারতে চলে যাব। কেন ভান্তি? আমি বুদ্ধের দর্শন পাই না, বুদ্ধকে পূজা করতে পারছি না অনেক দিন। উনি অবাক হয়ে গেলেন। বুদ্ধ নির্মাণ প্রাপ্ত হয়ে গেছেন, 200 বছরের বেশি হয়ে গেছে। তাই বললেন অরহত ভান্তি, আমি তো বুঝলাম না, ভগবান নির্মাণ প্রাপ্ত হয়ে গেছেন, 200 পার হয়ে গেছে। 200 বছর পার হয়ে যাওয়ার পর আপনি কেমনে বুদ্ধকে দর্শন করবেন? তখন বললেন, বুদ্ধ ধাতু আছে, বুদ্ধ ধাতু দিয়ে জাতি তৈরি করলে বুদ্ধ প্রতিষ্ঠা হবে। তাহলে বলুন, আপনি অনুমতি দেন, আমি এক্ষুনি শুরু করব জাতি নির্মাণের কাজ।